যে ইয়মে আশুরার মধ্যে নিজের হালাল ইনকাম এগুলো হাদিস শরীফের মধ্যে আছে। অনেক ফজিলত আছে, কিছু কিছু ফজিলত এগুলো উলামায়ে কেরাম থেকে বর্ণিত, কিছু ফজিলত বিসুন্নত, সুন্নাত দ্বারা, হাদিস দ্বারা বর্ণিত। এই হাদিসের মধ্যে 1 নম্বর হচ্ছে রোজা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ আপনাকে যে হালাল ইনকাম করার তৌফিক দিয়েছেন সেখান থেকে আপনার সাধ্য অনুসারে আপনি আপনার পরিবার পরিষদের জন্য ভালো খাবারের ইন্তজাম করেন। কিন্তু টাকা হইতে হবে, একটু বলেন, টাকা কি হতে হবে? হালাল। তার মানে এটা আশুরার দিন হালাল খাবো, আশুরার পরের দিন হারাম খাবো এটা নয়। হারাম সবসময় হারাম, হারাম সবসময় হারাম। ওই দিনের মধ্যে ভালো খাবারের ইন্তজাম করবেন। যেই ব্যক্তি ওই দিন মান ওয়াসা ফিহি আলা ইয়ালি ওয়াসা আল্লাহু আলাইহি রিজকাহু সাইরা সানাতে বিতাযীদ, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর ভালো খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। রাজ্জাক আল্লাহ, সেই দিনকে ইজ্জত করবেন, যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু আছে সেটা ভালো খাবারের ইন্তজাম করবেন। তা আপনার পরিবারকে যখন ইন্তজাম করবেন, ফকির মিসকিন কি দাঁড়িয়ে থাকবে? আপনি পার্শ্ববর্তী আত্মীয় স্বজনকে না দিয়ে কিভাবে খাবেন? ওদেরকেও কিছু দিবেন এবং সেই দিন গরিব দুঃখী মানুষের সেবা করবেন। সেই দিনের মধ্যে গরিবদেরকে, যারা বিবস্ত্র, বস্ত্র কেনার মতো টাকা নাই, তাদেরকে বস্ত্র দিয়ে দিবেন। যারা ক্ষুধার্ত তাদেরকে ক্ষুধার নিবারণের ব্যবস্থা করবেন। যারা তৃষ্ণার্ত তাদেরকে শরবত খাওয়ায় তৃষ্ণা তাদেরকে নিবারণ করবেন। এটা ইয়মে আশুরার অন্যতম আমল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করার তৌফিক দান করুন।